কর্নিয়াল ইনফেকশন হতে হলে কর্নিয়াতে আঘাত পাওয়াটা জরুরি। আঘাত ছাড়াও ইনফেকশন হতে পারে, তবে সেগুলো গুটি কয়েক ব্যাকটেরিয়া দ্বারা হয়। বাট অক্ষত কর্নিয়াতে সাধারণত ইনফেকশন হয় না। ইনফেকশন হওয়ার জন্য অবশ্যই কোনো না কোনো জীবাণু দায়ী। সেই জীবাণুগুলোর মধ্যে আছে পরজীবী, আর আছে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া অথবা ভাইরাস। এছাড়া আরও কিছু আছে যেগুলোকে আমরা পরজীবীর মধ্যে যদি ফেলি তাহলে বলতে পারি এই সমস্যাগুলো এখন খুব বেশি দেখা যাচ্ছে, যেটাকে আমরা ইমার্জিং কজ অফ কর্নিয়াল ইনফেকশন লিডিং টু ব্লাইন্ডনেস বলছি। অ্যাকান্থোমিবা, মাইক্রোস্পোরেডিয়ার মধ্যে আসে। এগুলো হলো আসলে ইনফেকশনের জীবাণু। তো এই জীবাণুগুলো কিভাবে আসে এটা খুব ইম্পর্ট্যান্ট। এই বিষয়টা এরকম যে চোখে আঘাত পেল, আঘাত পাওয়ার সাথে সাথেই যে ইনফেকশন হয়ে যাবে তা কিন্তু না। এই জন্য আমরা বারবার বলি যে আঘাত পাওয়ার সাথে সাথে যদি ডাক্তারের কাছে যায় সেক্ষেত্রে চিকিৎসা করাটা খুব সহজ, কিন্তু যদি দেরি হতে থাকে তাহলে বিপদ বাড়তে থাকে। এখন দেরিটা কিভাবে হয়? পেশেন্ট প্রথম দিকে, যেমন যদি বলি ফাঙ্গাস দিয়ে, ফাঙ্গাসটা সাধারণত ভেজিটেটিভ ট্রমা, অথবা আমরা যেটা বলি যে খেতে খামারে যারা কাজ করে, ফসল নিয়ে কাজ করে, গৃহস্থালির কাজ করে, তারা যে ডালপালায় আঘাত পায়, এই আঘাতগুলো দিয়ে সাধারণত ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়। এই ফাঙ্গাস দ্বারা যখন আক্রান্ত হয় তখন পেশেন্টের সিমটম থাকে, কিন্তু সেটা থাকে কম। যেমন তার পেইন থাকে, ব্যথা থাকে, তার চোখ দিয়ে পানি পড়ে, চোখ একটু লাল হয়। তো এইটাকে আসলে আমাদের গরিব সমাজ বা দেশের বেশিরভাগ মানুষ গ্রামে থাকে, তাদের আর্থিক চিন্তাও একটা কারণ হয়ে দাঁড়ায়। তারা এটাকে খুব একটা গুরুত্ব দিতে চায় না, ফলে এটা আস্তে আস্তে গুরুতর হতে থাকে। তা যখন ডাক্তারের কাছে আসে তখন কিন্তু দেরি হয়ে যায়, ততদিনে ইনফেকশন হয়ে যায়, অর্থাৎ ইনফেকশনটা কর্নিয়াল আলসারে রূপান্তরিত হয় এবং এটা পুরো কর্নিয়াটাকেই ছড়িয়ে পড়ে। এটা হলো একটা। আরেকটা আছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া দ্বারা যখন আক্রান্ত হয়, এটার একটা দিক হলো পেশেন্টের সিমটম থাকে খুব বেশি, অর্থাৎ পেশেন্টের পেইন থাকে বেশি, তার কষ্ট থাকে বেশি, তার পানি পড়া থাকে বেশি, তার আলোর দিকে তাকাতে কষ্ট হয়। তো এটার ভালোর দিক হলো এই কষ্টগুলো নিয়ে পেশেন্ট বেশি সময় থাকে না, সে দ্রুতই ডাক্তারের কাছে চলে আসে। স্থানীয় ডাক্তার হোক বা ভালো হসপিটালের ডাক্তার হোক অথবা কোনো কর্নিয়া সার্জন হোক, তাদের কাছে চলে আসে। এক্ষেত্রে চিকিৎসাটা খুব দ্রুত হয় এবং তার ফলও খুব ভালো পাওয়া যায়। আর যেটা বলছিলাম ভাইরাসের কথা, ভাইরাসটা আসলে একটা মাঝামাঝি অবস্থান। এটা ডিটেকশন করাটা একটু জটিল। ভালো সার্জন, ভালো কর্নিয়া স্পেশালিস্ট বা আই স্পেশালিস্ট ছাড়া এটা রোগ নির্ণয় করাটা একটু কঠিন। তারপরেও যে পার্থক্যগুলো দেখা যায়, সেখানে দেখা যায় যে সিমটমগুলো প্রায় কাছাকাছি। তবে ভাইরাসের ক্ষেত্রে একটা জিনিস থাকে, সেটা হলো তার বারবার এই ঘটনাটা ঘটার একটা হিস্ট্রি থাকে, লং হিস্ট্রি থাকে। তো এই যে দিকগুলো বিবেচনা করে আমি বলবো যে কর্নিয়াতে আঘাত পান সাথে সাথে ডাক্তারের কাছে যান, তাহলেই সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় হবে এবং চিকিৎসায় ভালো ফল পাওয়া যাবে।